কিছু পুলিশ ওইটা লক্ষ্য করছে, তারা চিন্তা করছে কি ব্যাপার, এই গ্যাস বেলুনে চিঠি লেগে কই পাঠালো, এই কোনো গোপন দূত নাকি, কোনো গোপন সংবাদ পাচার করছে নাকি। তো তাড়াতাড়ি গ্যাস বেলুন গুলি করে নামাইছে, নামায় দেখে যে সে লিখছে যে আল্লাহ আমি খুব অসহায়, আমার 1 লাখ টাকা দেন যেন আমার অভাবটা দূর হয়ে যায়। তো এটা ওসি সাহেব দেখে তার খুব মায়া হলো। তো ওসি সাহেব বললো যে তোমরাই করো, ভাড়িতে যে কজন পুলিশ আছে সবাই চাঁদা তুলে দেখো কত হয়, এই টাকাটা আমরা তাকে হাতিয়ে দিয়ে আসি। তো সবাই মিলে চাঁদা তোলার পরে দেখে যে 50,000 টাকা হয়েছে। তাই বলছে যে যাও, যে হাবিলদার দেখছিল তাকে বলছে তুমি যাই দিয়ে আসো, তাকে বুঝায় আসে যে আল্লাহ তোমার দোয়া কবুল করছেন। তো সে গিয়ে তার হাতে টাকা দিয়ে বলছে যে তুমি যে আল্লাহর কাছে চাইছিলা, আল্লাহ কবুল করছেন, এই দেখো তোমার জন্য হাদিয়া পাঠাইছে। তো সে টাকাটা গুনে আবার চিঠি লেখা শুরু করছে। তখন তুমি বলে যে কি ব্যাপার, এটা তো হাদিয়া দিলাম, আবার কি চিঠি লেখে। তা আবার চিঠি লেগে যখন গ্যাস বেলুনে বাইন্দে উড়াই দিছে, পুলিশ আবার নামাইছে গ্যাস বেলুনটা, নামাইয়া থানায় নিয়ে খুলে দেখে যে লেখা আল্লাহ তোমার কাছে নিরুপায় হয়ে চাইছিলাম 1 লাখ টাকা, তুমি নিজেই দিতা, নাইলে ওই জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে পাঠাইতা। তুমি যে পুলিশের কাছে পাঠাইছো, ওরা আমার 50,000 মাইরে দিছে। তো এটা হলো আমাদের বর্তমান দৃষ্টিভঙ্গি। অর্থাৎ 2-1জন পুলিশকে দেখছে ঘুষ খাইতে, এই কারণে পুলিশ একটা ভালো কাজ করলেও আমরা মনে করি যে এর মধ্যে অনেক কাবজাব আছে। তো ওলামায়ে কেরামের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি এমন, হয়তো বা শয়তানের ঢুকায় কোনো জায়গার কোনো এক হুজুর কিছু একটা করছে, ওইটা দেখে আমরা সমাজের লোকজন বলি যে হুজুর বলতেই খারাপ, হুজুরদের মধ্যে যত সমস্যা। আর এই বিচারে যদি হুজুরদের সমস্যা ধরা হয়, তাহলে স্কুল কলেজে তো কত পোলাপান কত অকাম কুকাম করে। এই আপনাদের দৃষ্টিভঙ্গি যদি এমন হয়, ওই রকম দৃষ্টিভঙ্গি আমাদের থাকলে পুরো স্কুল কলেজ বন্ধ করে দেওয়া উচিত, তাই না? কিন্তু আমরা তো ওরকম বিবেকহীন না, আমরা জানি যে স্কুলের মধ্যে সভ্যতা শেখানো হয়, শিক্ষা দেওয়া হয়, কিন্তু এর মধ্যে 2-1টা ছাত্র থাকে বিয়াদব, এই হাজারো চাউলের মধ্যে 2-1টা সিটার থাকে। কিন্তু 2-1টা সিটার কারণে যেমন আমরা পুরা বস্তার চাউল ফালাই দিই না, সুতরাং 2-1জন অপরাধ করলে তার একার অপরাধের কারণে পুরা সমাজকে আমরা দোষারোপ করতে পারি না, ঠিক না? সুতরাং আলেম সমাজকে কেউ কখনো দোষারোপ করবে না, দৃষ্টিভঙ্গির পরিবর্তন করেন। আলেম সমাজ ব্যক্তিগতভাবে শয়তান আপনার পিছনেও লাগা, আমার পিছনেও লাগা। এখন তারা এইখানে বসে যে কথাগুলো বলে, সেই কথাগুলোর মধ্যে কোনো সন্দেহ নেই। এইখানে বসে তারা আল্লাহ রাসূলের কথাই বলে, কোরআন হাদিসের কথাই বলে। ব্যক্তিগত দোষ যার যার হিসাব তার দিতে হবে। কিন্তু আপনি আমি যদি আমার নিজের দোষ ধরি, যে আমার মধ্যে কি ভুল আছে, আমার মধ্যে কি দোষ আছে, এইটা শুধরানোর জন্য আমি বয়ানে যাব, আমি কোনো আলেমের দোষ তালাশ করতে যাব না, তাহলে আলেমের বয়ানে আপনার ফায়দা আছে। আর আলেমের প্রতি যদি আপনার ভালোবাসা না থাকে, মহব্বত না থাকে, কোরআন হাদিস বইকে খাওয়াইলেও আপনার কাজে আসবে না। কারণ যার প্রতি ভালোবাসা আছে সে গালি দিলেও মজা লাগে। এই কারণে আমাদের যুবক ভাইরা যারা প্রেম করে, তারা গান গায় যে প্রেমিকাকে নিয়ে, যে বেদনা মধুর হয়ে যায় তুমি যদি দাও, মুখের কথা হয় যে গান তুমি যদি গাও। অর্থাৎ প্রেমিকার প্রেমে সে বিবর্ত, এখন সে বেদনা দিলেও সেটা মধুর মতো লাগে, আর সে কথা বললে তার কাছে গানের মতো লাগে। আর প্রেমিকার প্রতি যদি ভালোবাসা মহব্বত না থাকে, সে সুন্দর কণ্ঠে গান গাইলেও মনে হবে যে হিরো আলম গান গাইল। সুতরাং আলেমদের প্রতি আপনি ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা রাখেন। একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী আলেম সুর ছাড়া ভাঙা ভাঙা কথায় ফোকলা দাঁতে দাঁত পড়ে গেছে কথা বলবে, দেখবেন আপনার দিলের মধ্যে হেদায়েতের নূর চমকায় যাবে। আর আলেমদের প্রতি যদি আপনার ভালোবাসা মহব্বত না থাকে, সারা রাত কোরআন হাদিস দিয়ে বুঝাইলেও আপনার আমার হেদায়েত নসিব হবে না, ঠিক কিনা? সুতরাং আলেমদেরকে ভালোবাসেন, আলেমদেরকে মহব্বত করেন, ইনশাল্লাহ আলেমদের কথায় আপনাদের পরিবর্তন হবে। আর কিছু সময়ের জন্য আমরা এই মঞ্চটাকে একটা দরজগা বানাই ফেলি, যে আমরা সবাই ছাত্র, এখানে যিনি কথা বলেন তিনি আমাদের শিক্ষক। হ্যাঁ, আল্লাহ রাসূল যেভাবে মেম্বারে বসে সাহাবায়ে কেরামকে দ্বীনের সবক দিতেন, আলেম ওলামায়ে কেরাম এইভাবে দিচ্ছেন, আমরা নিচ্ছি। এই মন মানসিকতা রেখে বসেন, ইনশাল্লাহ আমাদের বাপ দাদা মুরব্বীরা যেমন আলেমদের কথায় হেদায়েত প্রাপ্ত হইতো, আমাদেরও হবে। কিন্তু আমরা এই সমালোচনা, ভুল ধরা, বিনোদন নেওয়া, হাসি তামাশা করা, এই নিয়তে আসলে কাজ হবে না। মিডিয়ার ভাইরা আপনারা তো কষ্ট করে একেবারে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত থাকেন, কিন্তু ছাড়েন কোনটুক, যেটা একটু উল্টা পাল্টা পাই ওইটাই ছাড়েন, পুরা বয়ানটা ছাড়েন না। আপনারা আসেনি এই নিয়তে যে এই হুজুরটা পুরা বয়ানের মধ্যে ভাইরাল টপিক নিয়ে কোন সময় আলোচনা করে, ওইটুকুই আমরা ছাড়বো। ওইটুক ছাড়েন দেখে আজকে পাবলিক আলেমদের প্রতি আর একটু নারাজ আছে। আপনারা ছাড়লে পুরো বয়ানটাই ছাড়বেন, এই আপনাদের ওই ভিউ কামানোর লেগে, মনিটাইজ করার লেগে খালি যে ভাইরাল টপিকটা ছাড়বেন তা না। ভাইরাল টপিকটা বলার আগে পিছিয়ে তারা অনেক বুঝের কথা বলে, সেই কথাগুলো সহজতা করে ছাড়বেন, তাহলে পাবলিক আল্লাহকে আমাকে ভুল বুঝবে না, ঠিক কিনা? আপনারা ছাড়েনি যে এই আমাদের যে একজন বক্তা আছে গোপালগঞ্জের, ইলিয়াসুর রহমান জিয়াদি, পুরা বয়ানে কান্দে কেটে ভাষায় দেয়, কোন জায়গায় একটু বিড়ি খাওয়ানো দেখাইছে এইটা ছেড়ে দেয়, যে এই হুজুর মঞ্চে বসে বিড়ি খাওয়া শিখায়।
তো এইগুলা করলে গোলামে কেরামের প্রতি এমনিতে তো নাস্তিক মুক্তরা মিডিয়ার মাধ্যমে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তা আপনারা ওয়াজ মাহফিল রেকর্ড করেন, আপনারাও যদি একটা দোষ প্রচার করেন আলেমের, তাহলে তো পাবলিকের ভিতর থেকে আলেমদের প্রতি শ্রদ্ধা উঠেই যাবে। সুতরাং আলেমদের ভালো মেসেজগুলো আপনারা ছাড়বেন ইউটিউবে, আর দুই একটা ভুল ত্রুটি যেগুলো হয় ওইগুলা কেটে দিবেন, কারণ 1 ঘন্টা কথা বললে 2-1টা ভুল ত্রুটি হইতেই পারে। তো ওইটা ছাড়ার কি দরকার, ওইটা কেটে পুরা সময় যে ভালো কথাটা বলছে এটা ছাড়বেন। তাহলে দেখবেন যে এরকম মানে ইউটিউবের মাধ্যমে যদি মানুষের পরিবর্তন হয়, তাহলে আপনার পুরা ভালো কথাগুলো যদি ক্যাপচার করেন, তাহলে তাহিরির বয়ানও মানুষ হেদায়েত পাবে। আর আপনারা যদি খালি হাসা তামাশা নিয়েই ব্যস্ত থাকেন, তাহলে বড় বড় আলেমদের কথাও মানুষ মানে সামনে যারা আছে তারা তো বুঝবে, কিন্তু ইউটিউবে যারা শুনে তাদের কাছে ভুল মেসেজ পৌঁছাবে। কারণ মিডিয়া কিন্তু আলেমদের ব্যাপারে সবসময় নেগেটিভ প্রচারে ব্যস্ত, মানে ইউটিউব মিডিয়া না, জাতীয় মিডিয়া যেগুলা। কারণ দেখবেন পাবলিকের মধ্যে আলেমদের প্রতি নেগেটিভ ধারণা আসার আর একটা সিস্টেম দেখেন, আমরা আমাদের যুগের গ্রাম অঞ্চলের মানুষ মনে করে যে টেলিভিশনে যেটা দেখায় ওইটাই সত্য, তাই না? টেলিভিশনে খবরে যাই বলে তাই সত্য। এই সত্য দৃষ্টিভঙ্গি যখন মিডিয়ার প্রতি মানুষ রাখছে, তখন মিডিয়াওয়ালা দেখেন কি চালাকি করছে। এই 26শে মার্চ, 16 ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি এই দিবসগুলো আসলে আমাদের দেশাত্মবোধক কিছু নাটক সিনেমা বানায় দেশের ইতিহাস ঐতিহ্য নিয়ে। ওই নাটক সিনেমায় দেখবেন পরিচালকরা নায়ক বানায় একটা লুচ্চাকে, যার মুখে দাড়ি নাই, প্রেম প্রীতি করে বেড়ায়, পরিবার তার প্রেম টেম মাইনে নেয় না, তারপরও সে প্রেম চালায় যায়, প্রেমের গান গায়। সেই লোকটার বানায় নায়ক, আর রাজাকার বানায় একজন দাড়িওয়ালা মসজিদের ইমাম আর মাদ্রাসার মুয়াজ্জিম সাহেবকে সিনেমার মধ্যে। এটা হলো মিডিয়ার সবচেয়ে বড় ষড়যন্ত্র, মানুষের মধ্যে আলেম সমাজের প্রতি একটা ঘৃণা বিদ্বেষ করানোর জন্য। আপনি ইতিহাস, সঠিক ইতিহাস ঘাটেন, হাজার হাজার মুক্তিযোদ্ধা আলেম আছে যারা দেশের জন্য জীবন কোরবান দিয়েছে। আর এরকম দাড়ি চাচা ওইরকম লুচ্চা হাজার হাজার রাজাকার পাবেন আপনি যদি সঠিক ইতিহাস ঘাটেন। কিন্তু মিডিয়া প্রচার করার সময় এই ভিলেন চরিত্রে একজন দাড়ি টুপিওয়ালা হুজুরকে রাখে, আর নায়ক ভিলেনের চরিত্রে, নায়কের চরিত্রে রাখে দাড়ি চাচা একটা লুচ্চাকে, যার কারণে এই মানে অবৈধ কাজ করে নায়িকার পেট বানায় দেয় 2-4টা নায়িকা, তারও আমরা সুপারস্টার বলে দাবি করি। তো এটা হলো মিডিয়ার অপপ্রচার। মিডিয়ার অপপ্রচারের কেউ বিশ্বাস করে না। হুজুর সুরেশ আলহামদুলিল্লাহ, হুজুর মানে যাতে একটু শান্তি মতো খাইতে পারে